আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি স্পেশাল কিছু রান্না করবো। এই যে দেখেন, প্রথমে আমি রোস্টের জন্য দিয়ে দিলাম রোস্টে টক দই, তারপরে আদা রসুন লবণ, আর এটা হলো আপনার জর্দা রং দিয়ে একসাথে মেখে প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। তারপরে দিয়ে দিলাম তেল ভাজার জন্য। তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, তা না হলে আপনি রোস্টটা লেগে যাবে। আর ওই তেলের মধ্যেই আমি রোস্টটা রান্না করব। আর রোস্টটা রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আর আমি সাধারণত বাইরের কোনো মশলা ইউজ করি না। আমি প্রথমে দিয়ে দিলাম হলো আদা রসুন, তারপরে হলো 4 পদের বাদাম আর জয়ফল জয়তী কিশমিশ আর হলো লবণ একসাথে দিয়ে আমি যে দেখেন রোস্টটা ভাজা হয়ে গেছে। এখন আমি যেগুলি দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর যখন দেখব তেলটা উঠে গেছে তখন আমি নামাই ফেলবো। আর এই যে হাতে কষিয়ে দিতেছি গরুর মাংস, এখানে দিয়ে দিছি আদা রসুন বাটা, সরিষার তেল আর মশলা ফাঁকি সব ধরনের দিয়ে যে কষিয়ে রান্না হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। আর এখন আমি রান্না করব পোলাওর মধ্যে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে নিলাম ঘিয়ের মধ্যে, কারণ ঘিটা এখন দিয়ে দিলেই পুরা ফ্লেভারটা আসে। আর এই যে চালটা ধুয়ে আধা ঘন্টা আগে রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, কিশমিশ। এই যে এখন দিয়ে দিলাম লবণটা। ভালো করে চালটা ভাজা করতে হবে। ভাজা করার পরে পরিমাণ মতো পানি আর এই যে পাউডার দুধ, আর লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ দিয়ে দিবেন, আর যদি না থাকে পাউডার দুধ দিয়ে দিবেন। পাউডার দুধটা দিলে আপনার পোলাওটা কালারটা খুব সুন্দর আসে, একবারে সাদা ফুরফুরা। আর এই যে একটুখানি পানি থাকা অবস্থায় আপনি বন্ধ করে দিবেন চুলাটা, তারপরে 5 মিনিট পর আবার নিবু আঁচে দিয়ে দিবেন, দেখবেন পোলাওটা একবার ঝরঝরে হয়ে যাবে। আর এখন আমরা সবাই খেতে বসবো। একটা কথা মনে রাখবেন, আপনার যদি কিছু হয় তাহলে সাফারার কারা? আপনি সবার জন্য চিন্তা করেন না, যারা সাফারার তাদের জন্য চিন্তা করেন। আর অন্যের বাচ্চা বা সবাই সবার জায়গা থেকে সবার জন্য দোয়া করবেন, দেখবেন আল্লাহ পাক আপনার বাচ্চা আপনাদেরকে ভালো রাখবে। অন্যের জন্য কোয়া করবেন, সেই কোয়া নিজেই পড়বে।